গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধুই বন্ধুরা, আর কিছু নয়? আর কি বলবে? বন্ধুরা 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 শুধুই বন্ধুরা বন্ধুরা? শুধু সবাই কি তোমার বন্ধু? কেউ কেউ তোমার মামু, তারপরে পিমুনি, সবাই তো আছে না? শুধু বন্ধুগুলোই কি তোমার দেখবে? সবাইকে বলে দাও, মামা মাসিমুনিদেরকে সবাইকে বলে দাও আমাদের ভিডিওগুলো দেখবে। আমরা আজ থেকে নতুন ভিডিও তৈরি করছি, শুরু করছি নতুন করে, নতুনভাবে। বলো কিটা? মশাটা ছিল। ও দেখো, এখানে আমাদের সকালের খাবার জন্য এখানে পেঁয়াজ পকোড়া বসিয়ে দিয়েছি, আর তার সাথে আছে এখানে ভাত। কালকের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, ওগুলোই আজকে খেয়ে নেবো। আর এখানে মেয়ের জন্য করেছি খাবার। তো চলো ওকে খাইয়ে দিই, দেখি কি করছে সে এখন। এই তো সে সব খেলনাগুলো এখন নিয়ে খেলতে শুরু করেছে। আজকে তিন্নির জন্য বানিয়েছি ওটস কলা, আর আমরা খাবো কালকে বেঁচে যাওয়া ভাত, তার সাথে পেঁয়াজ পকোড়া, আর একটু ছাতুও মেখে নেবো। তো চলো ওকে খাইয়ে দিই। এখানে ও বাজার থেকে চিকেন নিয়ে এসছে, সেটাই আমাকে আবার মুখের সামনে দেখাচ্ছে। তো দেখো, ও বাজার থেকে চলে এসছে, এরপরে আমরাও খেয়ে নেবো, তারপরে রান্না চাপাবো। এখানে আমার চিকেনটাও কষা হয়েই গেছে, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, ঝরাতে দিয়েছি। এই দেখো, আর ভাতগুলো দেখে পুরো মনে হচ্ছে পুরো কদম ফুলের মতো ফুটে আছে। তো চলো এদিকে দেখো, পেঁয়াজের বেরেস্তাটাও করে নিয়েছি। বেরেস্তা মানে বুঝে গেছো আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে বিরিয়ানি করব। এখানে কেশরটাও বসিয়ে দিয়েছি। এখানে ওই লেয়ারটা করছে আর কি, ওই আমার থেকে বিরিয়ানিটা ভালো পারে, যতবারই করেছে ওই করেছে। তো দেখো লেয়ারটা করে এরপরে দমে বসিয়ে দেওয়া হবে। তো আজকে আমি অনেক দিন পরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আশা করি এরপরে আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। তো আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও ভিডিও তোমাদের সাথে দিতে পারি আর কি। তো চলো, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল কোনোরকম ভিডিও করা হয়নি বা শেয়ার করা হয়নি। সেক্ষেত্রে অনেকদিন পরে করা হচ্ছে বলে নিজেকে একটু লজ্জা লাগছে আর কি। কিন্তু তোমরা যদি সাপোর্ট করো, আশা করি আমি ভিডিও করতে পারবো, এগাতে পারবো। তো চলো দেখো, এদিকেও বিরিয়ানির ফার্স্ট লেয়ার হয়ে সেকেন্ড লেয়ারও হয়ে গেছে। এরপরে বিরিয়ানিটি দমে দেওয়া হবে। বিরিয়ানিটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো, আমার স্যালাড কাটা, রায়তা করাও হয়ে গেছে। আর রায়তাটা তো আমার মেয়েই খেয়েছে বিরিয়ানির থেকে, ও বিরিয়ানির থেকে রায়তাটাই খেয়েছে, বলেছি না। এই দেখো, রায়তাটাই ও শসা দিয়ে খেয়ে যাচ্ছে। বিরিয়ানি সেরকম খায়নি, চিকেন তো একদমই খায়নি, ওই রাইসটা একটু খেয়েছে, আর ওই চিকেন খায়নি, ওই রায়তা আর ওই রাইসই খেয়েছে ও। আমরা একটু রেডি হয়েছি, বাইরে থেকে ঘুরতে যাবো বলে। তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমিও রেডি। কোথায় যাবে তুমি? আমি মায়ের সাথে ঘুরতে যাব। ঘুরতে যাবে মায়ের সাথে? শুধু মায়ের সাথে যাবে না পাপার সাথেও যাবে? মায়ের সাথেও যাব, পাপাও সাথে যাব। তাই? আচ্ছা ঠিক আছে, চলো। তারপরে আমরা
আমরা চলে এসেছিলাম একটা মোবাইলের দোকানে, কারণ আমাদের দুজনকার ফোনগুলো একবারই ওই ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ভেঙে একবারই ফোনগুলোকে ডিসপ্লেগুলো মানে ডিসপ্লে নয় গ্লাসগুলো ফুটিয়ে দিয়েছিল, তার জন্য দুজনকারই ফোনের গ্লাসগুলো লাগাতে এসেছিলাম, গ্লাসগুলো সরি। তারপরে চলে এসেছিলাম একটু শপিং মল, কিছু কেনাকাটার ছিল। তো দেখো ও নিজেই বলছে আমি নিজেই সিঁড়িতে উঠবো। তো দেখো আমরা ওপরে চলে এসেছি, আর সে ওপরে এসে কি খুশি, এটা দেখছে একবার হাত দিয়ে, একটা ওটা দেখছে হাত দিয়ে। এবার তারপরে ওখানে শপিং মলে আরও তো সবাই বাচ্চারা যায়, তাদেরকে দেখছে, তাদের সাথে খেলবো বলছে। আসলে একা একা বাচ্চা ঘরে থাকে তো সেক্ষেত্রে সবার সাথে দেখা হলে ওর একটু ভালো লাগে। তো দেখো আমরা এখানে ওর জন্যই এসেছিলাম যে একটা জামা নেবো, তো সেরকম একটা পছন্দ হলো না। একটা জামা পছন্দ হয়েছিল, সেটা আবার সাইজ হয়নি। ওই হয় বাচ্চাদের একটা পছন্দ হয় তো সাইজ হয় না, সাইজ হলে জামা পছন্দ হয় না, না হলে কিছু একটা থাকে মানে ছেঁড়া ফাটা ওই সবই থাকে। এখানে একটা টপ দেখছিলাম বেশ পছন্দ হয়েছিল, ওর স্কার্টটার মানে একটা নতুন স্কার্ট কেনা আছে ওটার জন্য। তো তারপরে দেখলাম না খুব একটা ভালো লাগেনি, মানে ওপর থেকে ভালো লাগছিলো, জামাটা খুলে বেশ ভালো লাগেনি। আর ও সেই দুষ্টুমি করেই যাচ্ছে, তারপর কোলে তুলে নিলাম, যে সে ওর বদমাইশি হয়েই যাচ্ছে, মাথার চুলকে দেখো কি করেছে দেখো। তো চলো তারপর দেখো এখানে একটা ড্রেস পছন্দ হয়েছে, তো এটাও ভালোই লেগেছে, ও কিন্তু একটু সাইজটা ছোট হচ্ছিলো, তাই আর নিলাম না। ওকে বললাম ঠিক আছে এখন আর নেবো না, আবার পরের সপ্তাহে আসো, তখন দেখা যাবে, তখন আরও ভালো ভালো কিছু মানে আসবে, হয়তো না আসবে, সামনেই দুর্গাপুজো আসছে। তো ওর একটা ইচ্ছা যে ওর জামা নিয়ে যেতেই হবে। তো তারপর দেখো আমরা বাড়ি চলে এলাম। তো চলো বাই বাই বন্ধুরা, আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে।